হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুক উইথ পামেলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বাঙালিদের খুব প্রিয় একটি জিনিস নিয়ে হাজির হলাম, যা হলো কাঁঠালের বীজ, যা বাঙালিরা অনেকভাবে খেয়ে থাকে। আজ বানাবো কাঁঠালের বীজের বড়া। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই কাঁচা বীজগুলিকে আমি কুকারে সেদ্ধ করে নেব 1 চা চামচ লবণ দিয়ে। ঠান্ডা হয়ে এলে তারপর বীজগুলিকে আমি খোসা ছাড়িয়ে নেব ভালো করে। এই বড়াটি মা ছোটবেলায় খুব বানাতো। তখন তো সেরকম ঝাল খেতে পারতাম না, তাই মা ঝাল ছাড়াই বানাতো। এখন তো ঝাল খাই, তাই মনের মতো ঝাল দিয়ে বড়াটিকে বানাই, যেটা দিয়ে এক থালা ভাত এমনি মিশেই শেষ হয়ে যায়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এরপর বীজগুলিকে আমি হামানদিস্তার সাহায্যে ভালো করে ভেঙে নেব। আপনারা চাইলে শিলনোড়া দিয়েও ভাঙতে পারেন, তাতেও খুব ভালো ভাঙা হয়। এভাবে ভেঙে নেবেন ছোট ছোট টুকরো করে। এরপর ভেঙে রাখা কাঁঠালের বীজগুলির মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ চপ করা, 8 থেকে 9টা কাঁচা লঙ্কার কুচি, অল্প সর্ষে বাটা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ ও 3 চা চামচ বেসন। বেসনটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, যাতে বাইন্ডিংটা ভালো হয়। এই সব উপকরণগুলিকে ভালো মতো মিক্স করতে হবে, যাতে এর মধ্যে আঠালো ব্যাপারটা ভালো মতো হয়ে যায়। এরপর ওভেনে প্যান বসিয়ে প্রিহিট করে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তাতে মিক্সচারটিকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, যাতে মিক্সচারটির সব কাঁচা গন্ধ বেরিয়ে যায়। এরপর নিয়ে নেব মিষ্টি কুমড়োর পাতা, যা আমি শুরুতেই ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পাতাগুলি নরম হয়ে যায়। এবার একটি পাতা নিয়ে তাতে কাঁঠালের বীজগুলির মিক্সচারটি দিয়ে দেব এবং সুতোর সাহায্যে বেঁধে দেব, নয়তো মিক্সচারগুলি পাতা থেকে বেরিয়ে যাওয়ার চান্সেস থাকে। ভালো মতো বাঁধা হয়ে গেলে পরে আমরা ওভেনে একটা প্যান চাপিয়ে দেব। প্যান প্রিহিট হয়ে গেলে পরে তাতে দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল। গরম হলে তাতে দিয়ে দেব কাঁঠালের বীজের বড়াগুলিকে এক এক করে। একদম লো ফ্লেমে এই বড়াগুলিকে ভাজতে হবে, নয়তো শুরুতেই পাতাগুলি পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার উল্টে পাল্টে বড়াগুলিকে ভালো মতো ভেজে নেব। এরপর তুলে নেব পরিবেশনের জন্য। গরম ভাতে কাঁঠালের বীজের এই বড়াটি খেতে লাগে অসাধারণ। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন অবশ্যই। আমার এই কাঁঠালের বীজের বড়ার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।